এই যে আমার হাতে দেখছো কাঁঠালের আটি, মানে কাঁঠাল খাওয়ার পরে যে দানাটা থাকে সেই দানাটা, এটা নিয়ে একটা তোমাদের ধোকা বানাবো, দেখিয়ে দেবো, তোমরা শিখতেও পারবে। আমি এটা পরিষ্কার করে কেটে ধুয়ে মিক্সির বোলে দিয়ে এটা পেস্ট করে ফিরে এসেছি। এদিকে একটা কড়া বসিয়ে দিলাম, কড়ার মধ্যে দিয়ে এখানে এটা কিন্তু নরম জালে আস্তে আস্তে এটা একটু জলটা শুকিয়ে নিতে হবে। একটু লবণ, একটু হলুদ আর একটু আমি কিন্তু এখানে খাবার সোডা দিয়েছি। তারপরে একটু জলটা মরে আসলে তারপরে একটু জিরের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো দিয়েছি, সামান্য একটু মিষ্টিও দিয়েছি। বেশ আস্তে আস্তে জলটা শুকোতে থাক, আমি তারে এর মধ্যে আস্তে আস্তে নরম জলে নাড়তে থাকবো। আস্তে আস্তে বারবারই কিন্তু নাড়তে হবে, নয় তলায় ধরা পড়ে যাবে। এবার কিন্তু জলটা একদম শুকিয়ে গেছে, আটালো একটা ভাব এসে গেছে। আমি কিন্তু এখানে একটু ঘি দিয়ে এবার নামিয়ে নেব কড়ার থেকে। এবার ছেড়ে ছেড়ে উঠে আসছে, দেখে বুঝতেই পারছো। এদিকে একটা থালাতে আমি তেল মাখিয়ে নিয়েছি, এই থালার উপরে এটা দিয়ে দেব। বেশ একটা আটালো ভাব এসছে, এটা কিন্তু জুড়িয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। জুড়িয়ে গেলে কিন্তু আরেকটু শক্ত হয়ে যাবে। দেখো আমি একটা পনিরের মতো একটা শেপ দিয়ে নিয়েছি হাতের সাইজে, পুরোটা দেখানো হয়নি। এবার আমি এটা হাতে সাইজে ছুরি দিয়েই কেটে নেব। কেটে পিস পিস করে আমি এটা ফ্রিজে রেখে দেবো। এটা কিন্তু 1 মাস 2 মাসও রাখা যায় ফ্রিজে, তুমি যেদিন খুশি খেতে পারো। আমি এটা বানিয়ে কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 দিন, তারপরে আমি নিরামিষ দিনে এটা রান্না করেছিলাম। এটা কিন্তু খেতে খুব ভালোই লাগে, পনিরের চেয়েও ভালো লাগে। একদিন হলো করে বানিয়ে খেয়ে দেখবে, আঙুল চেটে পুচে খাবে। রেসিপিটি পরে দিয়ে দেবো রান্না পরে কী কেমন হয়েছিল। যদি ভালো লেগে থাকে বন্ধুরা কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর দেখো বানানোটা কিন্তু আমার হয়ে গেছে, পিস পিস করে বানিয়ে নিলাম। এটা আমি এবার কৌটো ভরে ফ্রিজে রেখে দেব। তোমরা এইভাবে বানিয়ে রেখে দেবে, ভালো লাগবে দেখো।